জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। চট্টগ্রামে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের ৫১টি সুপারিশ বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও জানান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শুক্রবার বেলা ১২টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান। মাদ্রাসাটির প্রধান এবং মহাপরিচালক সহ হেফাজতে ইসলাম নেতাদের সাথে মতবিনিময় করেন তারা। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করবে বিএনপি। আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আরও সুস্পষ্ট করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। এর আগে সকাল 11:30টায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।